পাওয়ারফুল ফোকাস। লেখক তিবাউট মিউরিস। ভূমিকা: মনোযোগের ক্ষমতা আপনার কাছে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ, যা আপনি উন্নীত করতে সক্ষম। এই মনোযোগকে যখন আপনি আপনার উদ্দীপ্ত লক্ষ্য অর্জনে ব্যবহার করবেন, তখন সফলতার যে মাত্রায় আপনি পৌঁছে যাবেন তা সত্যিকার অর্থেই আপনার জন্য অকল্পনীয়। প্রায়শই একজন সাধারণ মানুষ এবং একজন অত্যন্ত সফল মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় তাদের আপন মনোযোগের মাত্রা। সফল মানুষরা জানে, প্রায়শই একজন সাধারণ মানুষ এবং একজন অত্যন্ত সফল মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় তাদের আপন মনোযোগের মাত্রা। সফল মানুষেরা জানে তারা কি চায় এবং তারা ঠিক সেখানেই সকল মনোযোগ বিনিয়োগ করে, যেখানে লক্ষ্য অর্জনে করজোরদার সম্ভব। দীর্ঘ সময়ের জন্য ধারাবাহিকতা রক্ষা করার মাধ্যমে তারা তাদের উৎপাদনশীলতাকে জাগিয়ে তুলতে সক্ষম হয় এবং শুধুমাত্র এটিই তাদের অধিকাংশ লক্ষ্য অর্জনে সবথেকে বড় ভূমিকা রাখে। আপনার কি অবস্থা? আপনি কি আপনার মনোযোগের মনিব নাকি বিক্ষিপ্ততার দায়? গভীরতর মনোযোগ ব্যাপারটিতে আপনি শিখতে পারবেন কিভাবে বিক্ষিপ্ততা থেকে সরে এসে মাত্র 7 দিনে তীক্ষ্ণ আলোক রশ্মির মতো মনোযোগ স্থাপন সম্ভব। প্রতিদিন আপনার মনোযোগের ক্ষমতাকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে আপনাকে কিছু অনুশীলন প্রদান করা হবে। 7 দিন শেষে আপনি নিগুড়ভাবে বুঝতে সক্ষম হবেন মনোযোগ কি, এটি কিভাবে কাজ করে, এবং আপনি আপনার আপন পথে একজন মনোযোগী ব্যক্তি হিসেবে পদযাত্রা আরম্ভে সক্ষম হবেন। প্রথম পর্বে স্বচ্ছতা অর্জন। আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিশোধনেই তো কাজ করে যাবে। আপনি যখন একবার আপনার স্পষ্ট দূরদর্শিতা উন্নীত করতে সক্ষম হয়ে যাবেন, তখন আপনি আরো ভালোভাবে চিহ্নিত করতে পারবেন আপনার আজকের দিনে, এ সপ্তাহে এবং এ মাসে ঠিক কি করা প্রয়োজন। বইটি কার জন্য? আপনি কি এক কাজ হতে অন্য কাজে আকস্মিকভাবেই লাফিয়ে বেড়ান? সফলতাকে মুষ্টিবদ্ধ করার জন্য দীর্ঘমেয়াদী মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে আপনি কি হরহামেশাই আত্মদ্বন্দ্বে জড়িয়ে পড়েন? আপনার মানসিক অবস্থান আদতে কি ঠিক জায়গায় রয়েছে, নাকি তা ছুটে চলছে পুরো বিশ্ব জুড়ে? উত্তরগুলো যদি হ্যাঁ হয়ে থাকে, তবে আপনার প্রয়োজন দৃঢ় মনোযোগ প্রতিস্থাপন। আরো নির্দিষ্টভাবে, বইটি আপনার জন্য কার্যকরী। আপনি যদি চান বিক্ষিপ্ততাকে এড়িয়ে যেতে এবং তীক্ষ্ণ আলোক রশ্মির মতো মনোযোগ বিকশিত করতে, উজ্জ্বল নক্ষত্রের মতো দৃশ্যমান এক কাজ হতে অন্য কাজে লাফিয়ে বেড়ানো বন্ধ করতে, তথ্যের সাগরে ভেসে না গিয়ে আপন লক্ষ্য পানে ছুটে যেতে, আপন লক্ষ্য অর্জনে কোনটি গুরুত্বপূর্ণ সে ব্যাপারে স্পষ্টতা আনয়নে, এবং আরো অনেক কিছু, আপনি কি প্রস্তুত স্থির মনোযোগ বিকাশের মাধ্যমে আপনার কার্যক্রম সম্পন্ন করতে? কোন কোন কাজ করতে হবে? আপনি যত বেশি স্বচ্ছতা অর্জন করতে পারবেন, মনোযোগ ধরে রাখা ততই সহজ হবে। আরো নির্দিষ্টভাবে, আমরা নির্দিষ্ট বিষয়গুলো সম্পন্ন করব। দিন 1, আপনি কি চান তা চিহ্নিত করতে 15টি প্রশ্নের অবতারণা। দিন 2, আপনি কি চান সে সম্পর্কে স্পষ্টতা অর্জন। দিন 3, আপনার কোন কাজটি সম্পন্ন করতে হবে সে সম্পর্কে স্পষ্টতা অর্জন। দিন 4, কাজটি কিভাবে সম্পন্ন করা উচিত সে সম্পর্কে স্পষ্টতা অর্জন। দ্বিতীয় পর্বে, বিক্ষিপ্ততা এবং বাধাকে দূর করা। আপনি এ ব্যাপারটি খুব সহজেই আবিষ্কার করতে পারবেন, যা আপনার অন্তস্থ বিক্ষিপ্ততাকে দূর করে দেবে এবং তীক্ষ্ণ আলোক রশ্মির মতো মনোযোগ স্থাপনে ভূমিকা রাখবে। সমস্যাগুলোকে সহজসাধ্য করাও শিখে যাবেন। আপনি যদি এভাবে এগিয়ে যান, আগামী দিনগুলোতে আপনি আরো বেশি নিয়ন্ত্রিত অনুভব করবেন। নিম্নে সেসব দেওয়া হলো আমরা যেসব নিয়ে কথা বলবো। দিন 5, সরলীকরণ। দিন 6, অপ্রয়োজনীয় প্রয়োগ কমানো। দিন 7, বাধা এবং শক্তির অপচয়কে দূর করা। যদি তা হয়, শুরু করা যাক। প্রথম পর্ব, স্পষ্টতা অর্জন। আমি বিশ্বাস করি আমাদের এই ব্যস্তময় এবং অস্বস্তিকর জীবনযাত্রায় প্রথম কারণই হচ্ছে স্পষ্টতার অভাব। অতএব মনোযোগ বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো এই বিষয়গুলোর ব্যাপারে স্পষ্টতা অর্জন করা। আপনি কি চাচ্ছেন এবং কেন চাচ্ছেন? আপনার লক্ষ্য অর্জনে আপনার ঠিক কী প্রয়োজন এবং সর্বোচ্চ কার্যকরভাবে আপনি কিভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন। সংক্ষেপে, আপনাকে জানতে হবে কেন, কি এবং কিভাবে, যা আমরা এ অংশে দেখতে চলেছি। আর দেরি না করে প্রথম দিন হতে শুরু করা যাক। দিন 1, আপনি কি চান তা চিহ্নিত করতে 15টি প্রশ্ন। আপনি কি চান তা জানুন। স্পষ্টতাই শক্তি। অস্পষ্ট লক্ষ্য
অস্পষ্ট ফলাফলই বয়ে নিয়ে আসে। লেখক রবিন শর্মা। আমি চাই এ অংশে থাকা 15টি প্রশ্নের উত্তর প্রদানে আজকের দিনটি আপনি ব্যয় করুন। সঠিক উত্তরটি না পেলেও চিন্তা করবেন না। পূর্ণাঙ্গ বা নিখুঁত উত্তর বলতে আদতে কিছুই নেই। সাধারণভাবে প্রশ্নগুলোর সৎ উত্তর প্রদানে নিজের সর্বোচ্চ চেষ্টা করুন। এগুলোর উত্তরে আপনি যত বেশি সময় ব্যয় করবেন, সেসবের ব্যাপারে আপনি তত বেশি স্পষ্টতা পাবেন। এবং আরেকবার বলতে চাই, আপনি যত ভালোভাবে স্পষ্টতায় প্রবেশ করবেন, তত ভালোভাবে মনোযোগী হতে পারবেন এবং আপন লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। সেই 15টি প্রশ্নকে 3 ভাগে ভাগ করা হলো। ক. আপন অভিপ্রায়কে বাহিরে আনুন। খ. আপন শক্তি এবং অনন্যতাকে খুঁজুন। এবং গ. আপনার আবেগ উন্মোচন করুন। ক. আপন অভিপ্রায়কে বাহিরে আনুন। 1. আপনি সত্যিকার অর্থে, একদম সত্যিকার অর্থে কি চাচ্ছেন? বাহ্যিক দৃষ্টিকোণ হতে প্রশ্নটি খুবই সাধারণ। তবুও আমাদের মধ্যে অধিকাংশই এ সম্পর্কে ভাবতে পরিপূর্ণ সময় ব্যবহার করি না। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং আপনার মনে যাই আসে তা লিখুন। নিশ্চিত করবেন যে আপনি আপনার সকল উন্মুক্ত লক্ষ্য এবং স্বপ্নও সেখানে অন্তর্ভুক্ত করেছেন। নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। ব্যাপারটিকে শুধুমাত্র বুদ্ধিমত্তার উদয় হিসেবেই দেখুন। এবার আপনার তালিকার দিকে দৃষ্টিপাত করুন। আপনার তালিকার সবচেয়ে উপরে থাকা 2টি বা 3টি লক্ষ্য চিহ্নিত করুন। এগুলোকে কি সত্যিকার অর্থে, একদম সত্যিকার অর্থেই বাকিগুলোর উপরে রাখতে চাচ্ছেন? 2. যদি আপনি আগামীবার সম্পূর্ণ একাকী ঘুম থেকে উঠেন, কেউ নেই, না পরিবার, না বন্ধু, না সহকর্মী, যেখানে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করার কেউ থাকবে না, তখন ভিন্নভাবে কোন কাজটি করবেন? আপনার পরিবারের সদস্যরা, বিশেষভাবে আপনার মাতা-পিতা অথবা আপনার পরিচিত পরিজনরাই আপনাকে ভুল সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে, যেমন ভুল পেশা বা ভুল মানুষের সাথে সংসার। ভাবুন তো, আপনি যে কোনো কিছু যা আপনি চাচ্ছেন করতে পারছেন, অন্য যে কারো মনোভাব পাশ কাটিয়ে, তখন আপনি ভিন্নভাবে কি করবেন? 3. আপনি যদি আপনার ব্যাপারে সম্পূর্ণ সৎ হয়ে কিছু করা শুরু করেন এবং কিছু করা বন্ধ করেন, সেগুলো কোন কোন কাজ হবে? অন্তরের অন্তঃস্থল থেকে আপনি আদতে কি চাচ্ছেন, সে ভাবনায় কিছু সময় ব্যয় করুন। আপনি আজ যা করছেন, আপনি আসলে এ কাজটি করতে চেয়েছিলেন? আপনি আজ যা করছেন বা এ সপ্তাহে যা করছেন বা এ মাসে যা করবেন, তা কি আপনাকে সেখানে নিয়ে যাবে আগামী 5 বা 10 বছর পর আপনি যেখানে যেতে চাচ্ছেন? সংক্ষেপে, আপনি কি ঠিক বস্তুটির উপরই মনোযোগ ধরে রেখেছেন? 4. যদি আপনি যা করছেন তাতেই সফলতা নিশ্চিত থাকে, তবে আগামী 3 বছরে আপনি কোথায় থাকতে চাইবেন? মনোগত সীমাবদ্ধতাকে উড়িয়ে দিন। আগামী 3 বছরে আপনি সম্ভাব্য কোথায় থাকতে চান? মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং আর্থিকভাবে। আপনি কি আরো স্বাধীনতা চাচ্ছেন? আপনি কি আপনার জন্য সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে চান? আপনি কি সেই পেশাকে আপন করতে চান যে পেশাকে আপনি ভালোবাসেন? যা যা চান সবকিছুই লিখে ফেলুন। 5. যদি আপনার দিনটিকে আপনি যেভাবে চান সেভাবে ব্যয়ের সুযোগ পান, তবে আপনি সকাল থেকে রাত অবধি কি কি করবেন? আপনার আদর্শ দিন কিভাবে গঠিত হবে? চোখ বন্ধ করুন এবং আপনাকে কল্পনা করুন আপনার আদর্শ দিনটিতে সেই দিনটি দেখতে কেমন। সেখানে আপনি কখন ঘুম থেকে উঠেছেন, সকালে কি খাচ্ছেন, আপনি কার সাথে সময় কাটাচ্ছেন, আপনি কোন দেশে অথবা শহরে বসবাস করছেন এবং কেমন ঘরে বসবাস করছেন। যত স্পষ্টতা আপনার থাকবে, আপনার জন্য ততই ভালো। মনে রাখবেন, যেসব মানুষ তাদের জীবনের লক্ষ্যকে পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারে এবং সংজ্ঞায়িত করতে পারে, তারা যারা পারে না তাদের থেকে লক্ষ্য অর্জনের যাত্রায় অনেকাংশেই এগিয়ে থাকে। এর কারণ তারা জানে প্রতিদিন তাদের কোথায় মনোযোগী হওয়া প্রয়োজন, তাই নয় কি? এ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি আরো সুস্পষ্ট করার জন্য এই অনুশীলনটি, নিজেকে নিজের লক্ষ্য সম্পর্কে বারংবার বর্ণনা করা, আগামী কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস চালিয়ে যান। 6. আপনি যদি আপনার বাকি জীবন শুধুমাত্র একটি কাজে মনোযোগী হয়ে কাটিয়ে দিতে পারতেন, তবে সেটি কোন কাজ হতো? যদিও এ প্রশ্নটির ব্যাপারে আপনাকে বেশ বেগ পেতে হবে, তবুও যতটা ভালোভাবে সম্ভব
প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করুন। সে কাজ কোনটি হবে? সে কাজ বাকি জীবনভর করতে আপনি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন। শুধুমাত্র একটি জিনিসই তুলে নিন এবং নিশ্চিত করুন যে সেই কাজটি আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ৭. আপনি যদি বুঝতে পারেন এবং বিশ্বাস করেন সেই কাজটিকে দীর্ঘ সময় ধরে মুষ্টিবদ্ধ রাখতে পারবেন এবং যা চাচ্ছেন ঠিক তাই এর মাধ্যমে অর্জন করা যাবে, তাহলে পরবর্তী ৩ থেকে ৫ বছরের জন্য কি অনুসরণ করবেন? ধারাবাহিকতা রক্ষার্থে কোন লক্ষ্যবিন্দুতে আপনি ঠিক এ মুহূর্তেই পৌঁছাতে চাচ্ছেন? সত্যিকার অর্থে কোন জিনিসটি আপনাকে উদ্দীপিত করে তোলে? আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যাই প্রয়োজন হোক, যতক্ষণই প্রয়োজন হোক, আপনি কি তাই করতে পারবেন? এতক্ষণে আপনি কি চান সে সম্পর্কে ভালো একটি ধারণা তৈরি হয়ে যাওয়া উচিত। নির্দ্বিধায় প্রশ্নগুলো পুনর্যাচাই করুন। যখনই আপনার প্রয়োজন হবে, স্বচ্ছতাকে সময়ের সাথে সাথে পরিশীলিত করা প্রয়োজন। প্রথমবারই সঠিক এবং ঠিক উত্তর খুঁজে পাওয়ার আশা করবেন না এবং ভুলবেন না যে উত্তরগুলো যখনই পরিবর্তন বা পরিবর্ধন প্রয়োজন হবে, সেগুলো করা স্বভাবতই সম্ভবপর। খ. আপনার শক্তি এবং অনন্যতাকে খুঁজুন। আপনার সক্ষমতাগুলো খুঁজুন আর সেগুলো নিয়ে কাজ করে যান। আপনার মনোযোগ ঠিক জায়গায় প্রতিস্থাপনের নিশ্চয়তায় এটিই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সেসব কাজে আপনার দিন ব্যয় করা শুরু করেন, যেসব কাজে আপনার দক্ষতা ত্রুটিপূর্ণ এবং মোটামুটি চলে ধরনের, তবে আপনি কখনোই অন্যান্য ফলাফল অর্জন করতে পারবেন না। হতে পারে এমন অনাকাঙ্ক্ষিত ফলাফলে আপনি নিজেকে নিঃস্ব ভাবতে পারেন। তাই আপনার সক্ষমতাগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে যতটা সম্ভব ধারাবাহিকতার সহিত ব্যবহার করুন। এছাড়াও মনে রাখবেন যে যখন আপনার মনোযোগী সত্তা দীর্ঘ সময়ের জন্য অবস্থান করবে, তখন আপনার প্রাপ্ত ফলাফলও ব্যাখ্যাপূর্ণ প্রতীয়মান হবে। আপনি যে কাজে শ্রেষ্ঠ, সে কাজে আপনার সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করলে আপনি অনেক গুণ ভালো ফলাফল পাবেন। এভাবে চিন্তা করুন, আপনি বরং কোনটি বড় করে দেখবেন, শক্তিকে নাকি দুর্বলতাকে? এক কাজের বদলে অন্য কাজ করলে তার দীর্ঘমেয়াদে পরিণতি বা কি হবে? নিম্নোক্ত প্রশ্নগুলো আপনাকে সাহায্য করবে আপনার সবচেয়ে বড় সক্ষমতা এবং সবচেয়ে অনন্য দক্ষতা আবিষ্কারের ক্ষেত্রে। ৮. যখন আপনি কর্মক্ষেত্রে সবচেয়ে সুখী, তখন আপনি কি করছেন? আপনি হয়তো আপনার কাজকে ভালোবাসেন, সেখানেও এমন একটা সময় আসে যখন আপনি সুখী অনুভব করেন এবং কাজের মাঝে ডুবে যান। আগামী সপ্তাহ হতে এ মুহূর্তগুলোকে পর্যবেক্ষণ করবেন। আপনি নির্দিষ্টভাবে তখন যখন কর্মক্ষেত্রে সুখী অনুভব করছেন, কি করছেন তা জানার জন্য কাজটি আপনার সক্ষমতা এবং আবেগ সম্পর্কে কেমন ধারণা প্রদান করে। ৯. কোন কাজটিকে আপনার একদমই সহজ বলে মনে হয় এবং আপনি অবাক হন যে অন্যরা একই কাজ করতে কেন এত হিমশিম খাচ্ছে? সম্ভবত আপনার যোগাযোগ দক্ষতা অসাধারণ। সম্ভবত আপনি একজন সেরা শ্রোতা। আপনি সম্ভবত কঠিন বিষয়গুলোকে অতিশয় সহজভাবে বর্ণনায় পটু। সে যাই হোক, দক্ষতাগুলো হয়তো আপনার কাছে খুব সহজেই ধরা দিয়েছে, আর এ কারণেই আপনি সেগুলোকে গুরুত্বপূর্ণ গুণাবলীর কাতারেই ফেলছেন না। অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আপনার কাছে যদি প্রত্যেকটা দিনই সংগ্রামের অনুভূত হয়, তবে আপনি হয়তো সক্ষমতা থেকে কাজগুলো করছেন না। এমনটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তবে আপনার সক্ষমতা চিহ্নিত করার জন্য আরও বেশি সময় ব্যয় করুন। এরপর সক্ষমতার বলয়েই কাজগুলো করুন। সবকিছু সহজ হয়ে যাবে। ১০. আপনি কোন কাজে সেরা? আশপাশের মানুষেরা কি বলে? অন্য লোকেরা আপনাকে কোন ব্যাপারে প্রশংসা করে? তাদের মতে আপনি কোন কাজটিতে পারদর্শী? যারা আপনাকে চেনে তাদের জন্য আপনার সক্ষমতা চিহ্নিত করা অতিশয় সহজ। অন্ততপক্ষে আপনার স্বয়ং করা থেকে তো অনেকটাই সহজ। এর মূল কারণ আপনার নিজস্ব কিছু অন্দরগলি রয়েছে। এজন্যই বহির্গত দৃষ্টিভঙ্গির এত প্রয়োজন। এ ব্যাপারে আপনি যে কাজটি করতে পারেন, বার্তা প্রেরণ করুন পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদেরকে এবং জিজ্ঞেস করুন তাদের মতে আপনার সবচেয়ে বড় সক্ষমতা কোনগুলো। যদি প্রয়োজন পড়ে, আপনি নিম্নের নমুনা বার্তাটিও ব্যবহার করতে পারেন। শুভ অপরাহ্ন, কেমন আছেন? আমি আমার সক্ষমতাগুলো চিহ্নিত করতে চাচ্ছি, যাতে করে সেগুলোকে আমি আমার ভবিষ্যৎ পেশায় এবং জীবনে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি। আমার আপনার দৃষ্টিভঙ্গির প্রয়োজন। আপনার মতে
কোন কাজে আমি সত্যিকার অর্থে ভালো। আমি চিরকৃতজ্ঞ থাকব যদি আপনি আপনার সৎ উত্তর আমায় প্রদান করেন। দয়া করে সক্ষমতার একটি তালিকাও আমায় প্রেরণ করবেন। আপনার মতে আমার যে সক্ষমতাগুলো রয়েছে সেগুলো। আপনার মনে যাই আসবে দয়া করে আমায় বলবেন। এখানে ভয় বা লজ্জার কিছু নেই। আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছান্তে, আপনার নাম। উদাহরণস্বরূপ, কিছু মানুষ আমায় বলে, কঠিন বিষয়গুলো সহজে বুঝিয়ে দেওয়ার মতো প্রকৃতি প্রদত্ত গুণ আমার রয়েছে। যেহেতু আমি জেনে গেছি আমি কোন কাজটিতে ভালো, আমি চাইলেই একই বিষয়ে নিজের প্রচেষ্টা চালিয়ে যাওয়া বন্ধ করে দিতে পারতাম। তবে আমি এমনটা করিনি। এর পরিবর্তে আমি আমার পাওয়া উপহারটিতে আরও বেশি মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটিতে ততক্ষণ ধার দিয়ে যাব যতক্ষণ না আমি আমার সেরা প্রতিমূর্তি হয়ে উঠছি। আমার পাঠকবৃন্দ হতে আমি নিম্নোক্ত দুটি মন্তব্য পেয়েছিলাম। কঠিনতর বিষয়সমূহ স্বচ্ছ কাচের ন্যায় বিশ্লেষণের জন্য আপনার কাছে প্রকৃতি প্রদত্ত উপহার রয়েছে। এ বিষয়টি আমার কাছে গভীর জ্ঞানপূর্ণ এবং পেঁচানো। তবে সেটিকে সবচেয়ে সহজে উপস্থাপনের জন্য আল্লাহ প্রদত্ত গুণ রয়েছে। আপনার কি খবর? আপনার বিশেষ গুণ বা প্রকৃতি প্রদত্ত উপহারগুলো কি?